ওয়েলকাম স্টুডেন্টস, হোপ ইউ আর ডুইং কোয়াইট ওয়েল। আজকে আমরা শিশুর বিকাশ ও মনস্তত্ত্ব অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশন থেকে ষষ্ঠ বা সিক্সথ ক্লাস করব এবং আজকের বিষয়বস্তু হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া, প্রসেস অফ সোশ্যালাইজেশন বা সোশ্যালাইজেশন প্রসেস। আপার প্রাইমারি টেট যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশনস হতে যাচ্ছে এবং এই রিলেটেড এমসিকিউসগুলো বা এই রিলেটেড মক টেস্টটা আমি সানডেতেই কন্ডাক্ট করার কথা ছিল, যেহেতু আমি একটা বিশেষ কারণে এই ক্লাসটা নিতে পারিনি, তাই মক টেস্ট আমি পিছিয়ে দিয়েছি। মক টেস্ট আমি আগামীকাল নেব, কারণ আজকে আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি। তোমরা আশা করো সারা দিনে বা আজকে মক টেস্টটা অ্যাটেম্প্ট করে নেবে। তো চলো আমরা সরাসরি আজকের যে সোশ্যালাইজেশন প্রসেস সেই সেশনে আমরা প্রসিড করব। What is socialization? Socialization means সামাজিকীকরণ, to be the part of the society. সমাজকে সমাজের সাথে নিজেকে আত্মীকরণ করা, সমাজের সাথে নিজের কোএক্সিস্টেন্সকে সুদৃঢ় করা। সোশ্যালাইজেশন কি? Socialization is the process of internalizing the norms and ideologies of the society. অর্থাৎ সামাজিকীকরণ হলো সমাজের নিয়ম, দ্য নর্মস, সমাজের নিয়ম এবং ইডিওলজিস বা মতাদর্শগুলোকে অভ্যন্তরীণ করার, অ্যাবজর্ব করার, নিজের মধ্যে অ্যাবজর্ব করার, অ্যাসিমিলেট করার বা আত্মীকরণ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সোশ্যালাইজেশনস। এখানে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস জানবে সেটা হচ্ছে, এক হচ্ছে নর্মস অ্যান্ড ইডিওলজিস অফ দ্য সোসাইটি, সমাজের নিয়ম এবং মতাদর্শ, এগুলোকে কি করতে হবে? অভ্যন্তরীণ করার প্রক্রিয়া, আত্মীকরণ করার প্রক্রিয়া, নিজের মধ্যে নিয়ে নেওয়ার প্রক্রিয়াই হচ্ছে সোশ্যালাইজেশন। দিস প্রসেস ওয়ার্কস অ্যাট টু ডিফারেন্ট লেভেলস। দুটো আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন স্তরে কিন্তু এই প্রক্রিয়াটা কাজ করে থাকে। ওয়ান উইদিন দ্য ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের বা ওই ব্যক্তির মধ্যেই, যাকে বলা হয় ইন্টারনালাইজেশন বা অভ্যন্তরীণকরণ। অর্থাৎ সমাজের নর্মস এবং ইডিওলজি, নিয়ম এবং মতাদর্শগুলোকে যখন আমি নিজের মধ্যে অ্যাবজর্ব করব, সেটা হচ্ছে ইন্টারনালাইজেশন, লেভেল ওয়ান, অভ্যন্তরীণকরণ। আরেকটা কি? আমাদের পিতামাতা, যারা কিনা যারা কিনা যাদেরকে আমরা বলতে পারি যে এরা বাইরের কারণ, and the other form includes the outside factors, বাইরের যে শর্ত বা ফ্যাক্টরসগুলোকে ইনক্লুড করে, যেমন ধরো প্যারেন্টস, পিতামাতা, আদার ফ্যামিলি মেম্বার্স, পিয়ার্স, অর্থাৎ যাদের সাথে আমরা মেলামেশা করি, পিয়ার্স গ্রুপ বলে না। এখানে কি হয়, প্যারেন্টস বলো, পরিবারের অন্যান্য সদস্যদের কথাই বলো এবং আমাদের সঙ্গী সাথীদের কথাই বলো, তাদের মাধ্যমে সোশ্যালাইজেশন, তারা ভেক্টর হিসাবে কাজ করে, সোশ্যালাইজেশনের বাহক হিসাবে কাজ করে। সোশ্যালাইজেশন বিভিন্ন গুণাবত্তা বা গুণাবলী আমাদের মধ্যে ইনফিউজ করে। একটা হচ্ছে ডাইরেক্টলি আমরা সমাজ থেকে আত্মীকরণ করে নিজেরা সমৃদ্ধ হই, আরেকটা কি এক্সটার্নাল ফ্যাক্টরস, যেমন ধরো পিতামাতা হতে পারে, অন্যান্য পারিবারিক সদস্য হতে পারে বা বন্ধুদের থ্রু কিছু কিছু কোয়ালিটিস আমাদের মধ্যে ইনফিউজ হতে পারে। এটাকে বলা হয় আউটসাইড ফ্যাক্টরস বা এক্সটার্নাল ফ্যাক্টরস। তো সোশ্যালাইজেশন অতি সাধারণ একটি বিষয়। আমরা যারা সমাজবদ্ধ প্রাণী, আমাদের কাছে এটা নতুন কিছু না। বাস সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কিছু কিছু কোশ্চেন্সকে এখান থেকে পড়তে হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব, ফিচার্স অফ সোশ্যালাইজেশন। ফিচার্স অফ সোশ্যালাইজেশন, ফার্স্ট ফিচার, বৈশিষ্ট্য, সামাজিকীকরণের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে? ইনকালকেটস বেসিক ডিসিপ্লিন। বেসিক ডিসিপ্লিন, মূল বা মৌলিক শৃঙ্খলাবদ্ধতা বা ডিসিপ্লিন, এগুলোকে প্রতিষ্ঠা করে, আমাদের মধ্যে সেন্স অফ ডিসিপ্লিন গ্রো করতে সাহায্য করে। তারপর কি হয়?
হেল্পস টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার, আমাদের আচার আচরণ এগুলোকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন ধরো, আমার মধ্যে যদি সোশ্যাল নর্মস এবং ইডিওলজিসগুলো ঠিকঠাক ইনফিউজ হয় বা অ্যাসিমিলেট হয়, আমি কিন্তু একটা ভদ্র এবং ভব্যভাবে রিয়্যাক্ট করব। হয়তো আমি রাস্তায় যাচ্ছি, কাউকে আমার ভালো লাগলো, সে একটা মেয়ে হতে পারে বা অপোজিট হতে পারে, কোনো মেয়ের ক্ষেত্রে একটা ছেলে হতে পারে। সোশ্যালাইজেশন নর্মস আমাকে আমি কিভাবে রেসপন্ড করব বা আমার বিহেভিয়ার কি হবে সেটাই আমাকে শিখিয়ে দেয়। আমি সোশ্যালাইজেশনের মাধ্যমে ইডিওলজিস বা নর্মসগুলো কিভাবে নেগেটিভলি অ্যাকসেপ্ট করেছি, নিজের মধ্যে ইনফিউজ করেছি, না পজিটিভ গুণবত্তা ইনফিউজ করেছি। ভালো আমার লাগতেই পারে, সেটা কোনো অন্যায়ের বিষয় নাই, বাট হাউ ডু উই রিয়্যাক্ট, ইট ম্যাটার্স। কিন্তু কিভাবে আমরা রিয়্যাক্ট করি, সিটি মেরে, না পিছু করে, না আর চোখে চাকিয়ে তাকিয়ে, না ভদ্রভাবে। সো সোশ্যাল নর্মস আমরা কিভাবে অ্যাডাপ্ট করেছি বা অ্যাকসেপ্ট করেছি বা নিজেদের মধ্যে ইনফিউজ করেছি, সেটা কিন্তু মারাত্মকভাবে আমাদের বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার বিল্ড আপ করতে বা গঠন করতে সাহায্য করে। নেক্সট অপশনটি দেখো, সোশ্যালাইজেশন টেক্স প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। এই যে সোশ্যালাইজেশন প্রসেস, সামাজিকরণ, এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে ঘটে থাকে। অর্থাৎ ফর্মাল ওয়েতে ঘটতে পারে, যেটা কিনা প্রত্যক্ষ করা যায়, খুব সহজেই আমরা প্রত্যক্ষ করতে পারি। আবার ইনফর্মালিও হতে পারে, যেমন অন্য কারো সামাজিক ভাবমূর্তি আমরা লক্ষ্য করে কিন্তু আমরা নিজেদের মধ্যে সার্টেন চেঞ্জেস নিয়ে আসতে পারি এবং পরিবেশের সাথে বা সোসাইটির সাথে খাপ খাইয়ে নিতে পারি। ফোর্থ অপশনটি কি, সোশ্যালাইজেশন ইজ কন্টিনিউয়াস প্রসেস হুইচ গোজ অন থ্রু আউট লাইফ। সামাজিকীকরণ কিন্তু একটা চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, যেটা কিনা সারা জীবন ধরে চলতে থাকে। এই নয় যে সোশ্যাল নর্মস, বিহেভিয়ার বা ইডিওলজিসগুলো আমরা চাইল্ডহুডেই বা চাইল্ডহুডেই শুধু অ্যাকসেপ্ট করব, অ্যাডাল্টহুডেই অ্যাকসেপ্ট করব, যখন বয়স বেড়ে যাবে তখন ভব্যতা, ভদ্রতা, সভ্যতার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা আমাদের ইচ্ছামতো রিয়্যাক্ট করতে পারবো, আমরা আমাদের ইচ্ছামতো কিভাবে সোসাইটিতে নিজেকে তুলে ধরবো সেটা ঠিক করতে পারি, এবং ভালো মন্দ বিচার না করে আমরা কিন্তু নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না। সো সারা জীবনে এই ভদ্রতা, ভব্যতা, এই গুণাবত্তা বা এই গুণগুলো কিন্তু মানুষকে সোশ্যাল হতে সাহায্য করে। তাই সোশ্যালাইজেশন হচ্ছে একটা ধারাবাহিক এবং জীবনব্যাপী প্রক্রিয়া। টাইপস অফ সোশ্যালাইজেশন, স্বাভাবিকভাবেই সোশ্যালাইজেশনকে দুটো টাইপসের মধ্যেই ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ, আর একটা হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন বা মাধ্যমিক বলতে পারো সোশ্যালাইজেশন। ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি সোশ্যালাইজেশন, আরেকটি হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তো চলো আমরা এবার প্রাইমারি সোশ্যালাইজেশনকে এক্সপ্লোর করব। প্রাথমিক সামাজিকীকরণ। প্রাইমারি সোশ্যালাইজেশন টেক্স প্লেস ইন দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ ওয়ানস লাইফ স্টার্টিং ফ্রম চাইল্ডহুড। অর্থাৎ প্রাথমিক সামাজিকরণ প্রক্রিয়া, এটা শৈশবকালের শুরু থেকেই, জীবনের প্রাথমিক বছরগুলোতে বা প্রাথমিক পর্যায়ের সূচনা হয়ে যায়। শৈশবকালের শুরু থেকেই, অর্থাৎ খুব অল্প বয়স থেকেই কিন্তু প্রাথমিক সোশ্যালাইজেশনের প্রক্রিয়াগুলো আমাদের মধ্যে ঘটতে থাকে। ইন প্রাইমারি সোশ্যালাইজেশন, ফার্স্ট দ্য আইডেন্টিটি অফ এ পার্সন ইজ ফর্মড। প্রথমে একজন ব্যক্তির পরিচয় তৈরি করা হয়, অ্যান্ড দেন সেকেন্ডারি সোশ্যালাইজেশন সাপোর্টস ইট। তারপর সেকেন্ডারি সামাজিক প্রক্রিয়াগুলো তার আইডেন্টিটিকে সাপোর্ট করে এবং তাকে একজন উপযুক্ত ব্যক্তিত্ব হিসাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। এটাই হচ্ছে দ্য
combined effect of primary and secondary socialization in building up proper behavior and proper social citizen. Next, secondary socialization. সেকেন্ডারি কথার আক্ষরিক অর্থ হচ্ছে মাধ্যমিক। কিন্তু এখানে যদি মাধ্যমিক কথাটা বলি, তাহলে আমরা যেহেতু মাধ্যমিকের সাথে একটা স্কুলিং সিস্টেম বা একটা মিডল পিরিয়ডের সাথে আমরা বেশি পরিচিত, তাই এখানে যখন মাধ্যমিক সোশ্যালাইজেশন বলি ওরকম একটা বিষয় সেন্স চলে আসে। বাট এখানে সেকেন্ডারি সোশ্যালাইজেশন বলতে আমরা বুঝবো যে আদার দেন প্রাইমারি socialization process. It refers to the socialization that takes place throughout one's life. Secondary socialization এটা একজনের জীবদ্দশায় লাইফ লং প্রসেস বা সারা জীবন আজীবন করতে থাকে and keeps on changing, এবং এটা চেঞ্জ হতে থাকে as one encounters new groups that require additional socialization. অর্থাৎ একজনের জীবিত থাকাকালীন সময়ে এটি ঘটে থাকে এবং নতুন গোষ্ঠীর মুখোমুখি হওয়ার সাথে সাথে পরিবর্তিত হতে থাকে, যাদের অতিরিক্ত সামাজিকরণের প্রয়োজন হয়। সরি। অ্যান্ড কিপস অন চেঞ্জিং, খেয়াল রাখবে কিপস অন চেঞ্জিং, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে অ্যাজ পার দ্য নিডস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালের নিডস অনুযায়ী তোমার যদি মনে হয় নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টকে টাওয়ারিং হাইটে নিয়ে যেতে হবে, তাহলে তোমার নিডস অনেক বাড়বে এবং তোমার সোশ্যালাইজেশন প্রক্রিয়া তো চেঞ্জ হবেই। একজন এলেবেলে প্রকৃতির ব্যক্তির সোশ্যালাইজেশন প্রসেস যতটা সিম্পল অ্যান্ড লুসিড বা যতটা সিম্পল আর সরল রৈখিক হবে, লাইনিয়ার হবে, একজন যে কিনা একজন রোবাস্ট পার্সোনালিটি গেইন করতে চায়, রোবাস্ট ফুটফল এনশিওর করতে চায়, এক্সপ্রেস করতে চায় সোসাইটিতে, তার সোশ্যালাইজেশন প্রসেস একটু তো কমপ্লেক্স হবেই, এটাই স্বাভাবিক। তো চলো আমরা একটা জিনিস দেখে নিই যে সোশ্যালাইজেশন যে প্রসেস যেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম, তার এজেন্টসগুলো কি। কিছু কিছু এজেন্টস রয়েছে সোশ্যালাইজেশন প্রসেসের বা সোশ্যালাইজেশনের, সেগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে এমসিকিউস থেকে এই ধরনের কোশ্চেন থাকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এজেন্ট অফ সোশ্যালাইজেশন, বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট অফ সোশ্যালাইজেশন। তারপর এরকম থাকবে ম্যাচ দ্য পেয়ার্স, ওখানেও থাকবে সোশ্যালাইজেশন প্রসেস, প্রাইমারি, সেকেন্ডারি, এইভাবে কিন্তু কোশ্চেন্সগুলো থাকবে। তো এখানে দেখো প্রথমেই ফ্যামিলি, পরিবারের কথা আসছে, তারপর আসছে কি শিক্ষা, ফ্যামিলি, শিক্ষা, রিলিজিয়ন, ধর্ম, পিয়ার গ্রুপস মানে সহকর্মী গোষ্ঠী, আমাদের সাথে ছাত্ররা, আমরা স্টুডেন্ট, যারা স্টুডেন্টস ছাত্রদের সাথে, যারা টিচার্সদের সাথে, অর্থাৎ যাদের সাথে চলাফেরা ওঠা বসা ম্যাক্সিমাম টাইম, সেটাই হচ্ছে পিয়ার্স গ্রুপ। ইকোনমিক স্ট্যাটাস, লজ অফ এ সোসাইটি ও সোশ্যাল নর্মস, ল্যাঙ্গুয়েজ, ভাষা, মিডিয়া, এই সবই কিন্তু এজেন্টস অফ সোশ্যালাইজেশন এবং এগুলো ভেক্টর হিসাবে কাজ করে এবং সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকরণ প্রসেসকে আমাদের মধ্যে ইনফিউজ করতে এরা মারাত্মকভাবে সাহায্য করে। তাই বলা হয় যে এরা হচ্ছে এজেন্টস অফ সোশ্যালাইজেশন। তো চলো আমরা তো সোশ্যালাইজেশন প্রসেস যেটুকুনি ডিসকাস করলাম বা অ্যানালিসিস করলাম, এখানে কঠিন কিছু নেই, বাট এখানে কিছু কিছু ভিউ পয়েন্টস রয়েছে যেগুলো আমরা মক টেস্টে আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, রিলেটেড কোশ্চেন্স, বিভিন্ন ভিউজ যেগুলো বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সাইকোলজিস্ট ফ্রম টাইম টু টাইম যারা এক্সপ্লোর করেছেন এবং এক্সপ্রেস করেছেন। কিছু কিছু পয়েন্টস আমি বলবো এখান থেকে তোমাদেরকে নোট করতে হবে বা মনে রাখতে হবে, সেগুলো চলো এক এক করে আমরা দেখব। আমি শুধু এক এক করে বলে যাব, এখানে আমি টাইম ওয়েস্ট করব না। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হলো সামাজিকীকরণ, মনে রাখবে যে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হলো সামাজিকীকরণ। এমসিকিউজের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শিশুর মধ্যে সামাজিক গুণাবলী, যেমন ধরো সহানুভূতি, সহযোগিতা, সহাবস্থান, কোএক্সিস্টেন্স, সহমর্মিতা, সিম্প্যাথি,
দলীয় গতি, ধর্মিতা ইত্যাদি জাগিয়ে তোলে। নেক্সট দেখো, শিক্ষার দ্বারা শিশু ধীরে ধীরে সামাজিক নাগরিকে পরিণত হয়, সোশ্যাল সিটিজেন। আমি অলরেডি বলে ফেলেছি। তাই শিক্ষাকে সামাজিকীকরণের প্রক্রিয়া বলা হয়। সামাজিক পরিবর্তনের কথা যদি বলি, যেমন ধরো সোশ্যাল চেঞ্জ, এটি কি? এটি হচ্ছে সমাজবদ্ধ মানুষের জীবনধারার আচার আচরণ, বিশ্বাস, মূল্যবোধ, সামাজিক বিশ্বাস, মনোভাব, নেতৃত্ব, অর্থনীতি ইত্যাদির পরিবর্তন। নেক্সট দেখো, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সোশ্যাল ইন্টারঅ্যাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া, সচেতন মানব গোষ্ঠীর মধ্যে ভাব ও বস্তু বিনিময়ের পন্থা। নেক্সট কি দেখব? এর আবার দুটো পদ্ধতি রয়েছে। এক হচ্ছে ভাব বিনিময়, যেটাকে হিউম্যান রিলেশনশিপ বা মানবীয় সম্পর্ক স্থাপিত হয়। দ্বিতীয়টি হচ্ছে বস্তু বিনিময়, যেটা মানুষের জীবন ধারণের প্রয়োজন পূরণ হয়। এর প্রয়োজন আরেকজন মেটাতে সাহায্য করে এবং আরেকজনের প্রয়োজন প্রথম ব্যক্তি মেটাতে সাহায্য করে। তো চলো আমরা 6 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেটা দেখব। সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস। এর মধ্যে কি রয়েছে? সহযোগিতা রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, সহযোগিতা, কোঅপারেশন, প্রতিযোগিতা, কম্পিটিশন, সমবেদনা, সিম্প্যাথি, বিবাদ, কোয়ারেল, অভিযোজন, অ্যাডাপ্টেশন, ইভলিউশন, সহাবস্থান, কোএক্সিস্টেন্স, কৃষ্টিমূলক সমন্বয়, ক্রিয়েটিভ কানেকশন, আত্মীকরণ, অ্যাসিমিলেশন। এই প্রসেসগুলো কিন্তু 7 নম্বর দেখো, শিশুর সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে কি? বিদ্যালয়। বিদ্যালয় কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এজেন্টস অফ সোশ্যালাইজেশন। সরি। বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। মনে রাখবে, এমসিকিউস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। সামাজিক প্রতিষ্ঠান উক্তিটি জন ডিভির বলেছেন যে বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ বা সামাজিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। 2 মাস বয়সে শিশুর উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এই সময় থেকে সামাজিকরণ শুরু হয়। সামাজিক পরিণমন, সোশ্যাল ম্যাচুরেশন, মনে রাখবে, হলো একটি নির্দিষ্ট বয়সের উপযোগী সমস্ত সামাজিক বৈশিষ্ট্য আয়ত্ত করা। সামাজিক পরিণমন বা সোশ্যাল ম্যাচুরেশন, এটা তোমরা মাইনিউটলি পড়বে। আমি ম্যাচুরেশনের ভিডিও আগে দিয়েছি, ক্লাস আমি আগেই নিয়েছি। আশা করি এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর সেরকম কনফিউশন থাকার কথা না। সো আজকের সেশনটি আমি এখানেই এন্ড করছি। ইফ ইউ রিয়েলি লাইক the session, don't forget to give a thumb, and I will be super happy if you subscribe my channel and stay connected and stay tuned with me, and connect your friends also to my channel. So thank you again for watching the video.